সরকারি ঘরের টাকা দ্বিতীয় কিস্তির টাকা কয়েক মাস আগে সবাই পেয়ে গিয়েছে। তো সরকারি ঘরের দ্বিতীয় কিস্তির টাকা সরকারিভাবে দেওয়া শুরু করেছে। তো অনেকে টাকা পেয়েছে, অনেকে টাকা পাননি। তো কারা কারা টাকা পেয়েছে, কারা কারা টাকা পাবেন না, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। সরকারি ঘরের দ্বিতীয় কিস্তির টাকা কয়েক মাস আগে টাকা দেওয়া শুরু করেছে। তো আস্তে আস্তে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এক মাস পার হয়ে গেলেও অনেকেই টাকা এখনও পর্যন্ত পাননি। তো ঘর করার জন্য সরকারিভাবে 60,000 টাকা করে দেওয়া হয়। তো 60,000 টাকা দ্বিতীয় কিস্তি সবাই পায়নি। প্রথম কিস্তির টাকা তো পেয়ে গিয়েছে, এবার দ্বিতীয় কিস্তির আশায় বসে আছে। তো দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে? তো প্রথম কিস্তি 60,000 টাকায় যারা ঘর বাড়ি করেছিল, লিল্টন পর্যন্ত যারা ঘর বাড়ি করেছে, শুধু তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে। তো প্রথম কিস্তির টাকায় যারা ঘর বাড়ি কিছুই করেনি, তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে না বা হবে না। তো এখনও সময় আছে। যারা ওই লিল্টন পর্যন্ত যদি ঘরের কাজ করিয়ে থাকে, লিল্টন পর্যন্ত ঘরের কাজ করিয়ে যদি আবারও ফটো ছবি তোলাতে পারে, তাহলে আবারও দ্বিতীয় কিস্তির টাকা তাদেরকে দেওয়া হবে। ঘরের টাকা যারা পেয়েছে তাদের লিস্টে নাম আছে কি নেই সেটি দেখার জন্য আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ অপশানে এসে লিখবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটি লিখে সার্চ করে দেবেন। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। তো এটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প। এই প্রকল্পের এখনকার নাম দিয়ে দিয়েছে বাংলার বাড়ি প্রকল্প। তো এরকম একটি পেজ আসবে। তো উপরে লেখা আছে আওয়াজ সফট। এই আওয়াজ সফটে ক্লিক করে 2 নম্বরে লেখা আছে রিপোর্ট, এই রিপোর্টে ক্লিক করবেন। এইবার এরকম একটি পেজ চলে আসবে। এইখানে 3 নম্বরে লেখা আছে বেনিফিশিয়ারি রেজিস্টার্ড অ্যাকাউন্ট ফর জেন অ্যান্ড ভেরিফাই লেখা, এটাতে ক্লিক করবেন। তো এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে রাজ্য সিলেক্ট করতে হবে। তো আপনার অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। তো আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্য প্রথমে সিলেক্ট করবেন। এরপরে যে জেলায় বসবাস করেন জেলা সিলেক্ট করবেন। আপনার বিডিও অফিস সিলেক্ট করবেন, আপনার পঞ্চায়েত সিলেক্ট করবেন। এগুলো পূরণ করার পর নিচে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, ক্যাপচার কোড বসানোর পর সাবমিটে ক্লিক করে দেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন লিস্ট ওপেন হয়ে গিয়েছে। তো আপনার প্রথমে ফাইল নম্বর, এরপর আপনার নাম, এরপর কোন ব্যাংক অ্যাকাউন্ট লেখা দেওয়া আছে সে ব্যাংক অ্যাকাউন্ট, এরপরে ভেরিফাই আর রিজেক্ট লেখা আছে। যাদের নামের পাশে ভেরিফাই লেখা আছে সেগুলো ভেরিফাই হয়ে গিয়েছে, হয়তো তারা টাকা পেয়ে গিয়েছে অথবা পাবে। আর যেগুলো রিজেক্ট লেখা আছে সেগুলো বাতিল হয়ে গিয়েছে। তো এখানে একটি একটি করে দেখবেন আপনার নাম আছে কি নেই। যদি ভেরিফাই করা থাকে তাহলে হয়তো টাকা পেয়েছেন অথবা পাবেন। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।